আমি যদি মার খেতে পারি আমার মুরিদ ভক্তরা কেন মার খাবে না? ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক আমি গদ্দিনেছেন। खुशबू नहीं फूल हुआ तो क्या हुआ, गुल गया गुलशान गया जंगले हाथ उड़े रह गया। दरबारे पुलिश ঢুকিয়ে দাও। হ্যাঁ, ভাইপোর ঘরে আমার ঘরে দেখুন এত সহজ ভাববেন। আমিও কোরেশ খানদানের বাচ্চা। নলেজ সিটি আপনার মানুষ ভেবেছে কিছুই হয়নি, বহু দুর্নাম বদনাম আমার ভাইপোর করেছিল। যে দেখুন নলেজ সিটি হয়েছে কি, দেখুন মাতৃসদন চলছে না, দেখুন লক্ষ লক্ষ মানুষ সেখানে ছুটছে। আজকে আমার এই বাড়িতে দরবারে এই যে দেখুন মসজিদে আবু বকর দাদা পীরের নামে মসজিদ হয়েছে। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ সমস্ত ভিতরে ঢুকে দেখছে। মানুষ দেখবে না কোনো হিংসা করে ছটকালে হবে, হিংসায় চিল্লাচিল্লি করে হবে? হ্যাঁ, তা তো নয়। আজকে ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক, ফুরফুরা দরবার শরীফের মুখ্য নির্দেশক, এটা তো একটা পেট গরমের কথা। রাস্তাঘাটে যেসব ব্যানার দিয়ে রেখেছে দেখবেন, চারিদিকে ব্যানার দিয়ে রেখেছে ওই সেই পুরনো, বুঝলেন, মণিপুর শ্মশানঘাটের ফেতে কাটা পীরজাদা সাহেব, মণিপুর শ্মশানঘাটের সেই পীরজাদা সাহেব, পুরনো পীরজাদা সাহেব। হ্যাঁ, দেখবেন চারিদিকে ব্যানার সব লেখা আছে ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক, ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক। উনি তো 18 নম্বর পীরজাদা সাহেব। ওনার চেয়ে বড় বড় তো এখন বহুত আছে। কি বলে ওনাকে কে মুখ্য নির্দেশক করেছে? গায়ে মানে নে। হ্যাঁ, আপনি মোড়ল। হ্যাঁ, লোকে মানছেন উনি যে মোড়ল, বলছে আমি বড় আমি বড় আমি বড় কি, আর লোকে বলছে দূর কোথায় ঘরে ফেলে দিকে যা। বুঝলেন, এটা মৃত্যু করে মানুষকে একটা ধোঁকা। সাধারণ মানুষ এরা কিছু বোঝে না সোঝে না, দেখলেই মনে করে ও এই নাম আছে ওই। হ্যাঁ, কোনোদিন বিশ্বাস করতে যাবেন না। এটা একটা ভণ্ডমি কথাবার্তা না, মিথ্যে কথাবার্তা, ধোঁকাবাজ। কি এটা মেনে নেবেন না। কত বলে আমি আমার এই ফ্যামিলি বাড়ির আমি আমার বাড়ির গদ্দি নিয়েছেন, আমি গদ্দি নিয়েছেন। কি মেনে আমি সাজ্জা নিয়েছি, আমার গদিতে আমি বসে আছি, আমার গদিতে আমার বাপ আমাকে বসিয়ে দিয়ে গেছে। আমি আমার বাড়ির মুখ্য নির্দেশক। হ্যাঁ, গোটা ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক। পেট গরমের কথা, এই ধোঁকাবাজির কথা বাংলার মানুষ কোনোদিন বিশ্বাস করবেন না, নেবেন না ওদের কাছে কথাবার্তা। ফুরফুরা শরীফ মুখ্য নির্দেশক। হ্যাঁ, যে গদ্দিনেছেন বলে ওটা কিছু নেই। হুজুরকে বলতেন ফুল হও খুশবু হও, মাছি আপনি উড়ে আসবে। जिस फूल में खुशबू नहीं फूल हुआ तो क्या हुआ, गुल गया गुलशान गया जंगले हाथ उड़े रह गया। গুলো গেছে, গুলের বাগান চলে গেছে, ধুকোলে গাছের গোড়া পোড়া আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, ফুলে খুশবু নেই, মাছি আসবে। হ্যাঁ, মুখ্য নির্দেশক বলছে হ্যাঁ চিল্লাচ্ছে আমি, আর লোক নেই জন্যে কেউ মানে নে, গায়ে মানে না। আপনি মোড়ল, কি বুঝলেন? বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছো বাবা? হ্যাঁ, অতএব হ্যাঁ, তুই ফুল হও খুশবু হও, মাছি এসে কামড়াকামড়ি করবে। আমার দাদার দোয়ায়, আমার পীরের দোয়ায়, আমার মুজাজ্জমানের দোয়ায়, পাঁচ দোয়ায়। আজ দেখ বাংলার মানুষ দেখুন না কোথা কী করছে। আজ কাড়াকাড়ি করছে, খাবলাখাবলি করছে, আমাকে উঠার সুযোগ দেয়নি। ওই ভাইপোর কাছে যে দেখুন কী করছে, আমার পাশে ইউসুফ ভাই আছে, যে তোকে উঠতে দেয়নি, সব কামড়াকামড়ি করছে। কি বুঝলেন? আরও ভাইয়াদের ঘরে কামড়াকামড়ি করছে। কী বুঝলেন লোকেরা? এই জন্য ফুল হও খুশবু হও, মাছে আপনি উড়ে আসবে। আর যদি ফুল যদি খুশবু না হতে পারো, গুয়ে মাছি এসে বসে যায় বাবা, গুয়ে মাছি এসে বসবে। হ্যাঁ, আসলে মাছি কোনো দিন বসবে না। যে মধু খায় সে মধু মাছি বসবে না বাবা, বুঝতে পারছেন না? এর জবাব কিন্তু বাংলার মানুষ দিয়ে দেবে। কি বুঝতে পারছেন না? এতেই মাথা খারাপ হয়ে যাবে, দেখেন না ঘুম হারাম হয়ে যাবে। কি ভাবছেন কি? অতএব যতদিন তুমি হুড়োহুড়ি করো, লাফালাফি তাবাজবি করো, যতই তুমি দরবারে পুলিশ ঢুকিয়ে দাও, হ্যাঁ ভাইপোর ঘরে আমার ঘরে, দেখুন এত সহজ ভাববেন। আমিও কোরেশ খানদানের বাচ্চা। কি বলেন? হ্যাঁ, আমরা পিছপা নয়। আমাদের ঘরে মেরে পিঠে তাড়া থেকে, ভয় থেকে, চমক থেকে, ধমকে, রে বোকা কোথাকে রে, কি তুমি লাটসে হয়ে গেছে, পিছপা লোক না আমরা নাই। আমার নৈপাশাম নিজে লড়ে গেছে, এগিয়ে গেছে, পিছপা হয় না, জান চলে গেছে, পিছপা হয় না। অর্থাৎ আমরা সেই জিনিস। আমাদের ভক্তরাও কিন্তু তারা লড়ে যাবে, মরে যাবে। হ্যাঁ, লড়বে না। তার পীরের বেটা আমি যদি মার খেতে পারি আমার মুরিদ ভক্তরা কেন মার খাবে না? তারাও তৈরি থাকবে আগামী দিনের জন্যে। হ্যাঁ, কেউ যে মারতে আসে, পিটতে আসে, কী করবেন? আপনি কি চুম্বরে বসে থাকবেন? হ্যাঁ, হাত উড়ে না, কী করবেন? আপনি আত্মরক্ষার জন্য মারেন ফুটিয়ে, মারার মধ্যে মারা উচিত শিক্ষা দিয়ে দেবেন। হ্যাঁ, এমন শিক্ষা দেবেন সারা জীবন বোঝার মনে থাকে। মারের মধ্যে পাল্টা মার লাগাও, আত্মরক্ষার জন্য আপনি মারতে পারেন। হ্যাঁ, এটাও মানে অধিকার আছে তার মারার। কথা আমি বলতে চাইছি। জাতি ধর্ম বড় নির্বিশেষে
হিন্দু মুসলমান আপনারা সকলে একসঙ্গে মিলিত চলবেন। যাদের কাছে ধোঁকা দিয়েছে, হ্যাঁ, চাকরি বাকরি কর্মশিল্প কিছুই দেয় না, ধোঁকা দিয়েছে, খবরদার সেই ধোঁকাবাজ সরকারের কাছ থেকে আপনারা একটু দূরে সরে যান, হ্যাঁ, তাহলে বেঁচে যাবেন। তা না এ দেশ চুলোর মুখে চলে যাবে, ধ্বংসের মুখে চলে যাবে। কি বললেন? আপনারা কিন্তু আপনাদের অধিকার পাবেন না। আপনাকে দেবো বলে ধোঁকাবাজি করে, গুন্ডারা তুলাবাজি করে খালি খাবে। হ্যাঁ, সাবধান হয়ে যান।